দারুণ লাগছে বন্ধুরা, ভীষণ টেস্টি লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর হেলদি টেস্টি খাবার এটা, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। বন্ধুরা আজ একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। পিঠাটা করবো চুষি পিঠা। আর চুষি পিঠাটা হবে এই যে বন্ধুরা, গাজর নিয়ে নিয়েছি, এই গাজর দিয়ে আজ তৈরি করবো চুষি পিঠা। খেতে কিন্তু দারুণ লাগবে, আর এটা একটা পুষ্টিকর খাবার, বাচ্চা থেকে বড় সবার কিন্তু প্রিয় লাগে। বন্ধুরা পিঠাটা তৈরি করার জন্য নিয়েছি হাফ বাটি সুজি। এই হাফ বাটি সুজি আর এই যে গাজর নিয়েছি, গাজর দিয়েই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চুষি পিঠা। তাহলে বন্ধুরা গাজরটাকে প্রথমে আমি পরিষ্কার করে নেব। এই যে এইভাবে করে পরিষ্কার করে নেব। খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। এই যে এইভাবে করে টুকরো টুকরো করে নিচ্ছি। আর বাটিতে এবার গাজরের টুকরোগুলো দিয়ে দেব। আর এইগুলোকে এবার খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এই দেখো স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এইদিকে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার যে গাজরের পেস্টটা করেছিলাম, গাজরের পেস্টটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার একটু লবণ সামান্য পরিমাণে। এবার পেস্টটাকে একটু নেড়ে চেড়ে গাজরের কাঁচা গন্ধটা এবার কাটিয়ে নেব। এটা চলে গেছে। এবার দিয়ে দেবো যে হাফ বাটি সুজি নিয়েছে, এই হাফ বাটি সুজিটা এবার দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটা দিয়ে। আর এখানে যে জলটা আছে এটা গাজর পেস্ট করারই জল, এই জলটা এবার দিয়ে দেবো। সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নেব। ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে তুলে নেব থালাতে। একটু ঠান্ডা করে নেব বন্ধুরা। খুব ভালো করে মেখে নেব। আর সামান্য একটু আটা কিংবা ময়দা তোমরা এর মধ্যে দিতে পারো, আমি এখানে আটা ব্যবহার করলাম। সামান্য একটু দিয়ে নেব, দিয়ে খুব ভালো করে পেস্টটাকে মেখে নেব। খুব সুন্দর করে ডোটাকে মাখিয়ে নিয়েছি। আর যত ভালো করে মাখাবে পিঠাটা কিন্তু ফাটবে না, খুব ভালো থাকবে, মানে খেতে ভালো লাগবে, সফট হবে। এবার একটু আমি আটা ছড়িয়ে নেব আর এখান থেকে একটুখানি নিয়ে নেব, নিয়ে এইভাবে গোল করে নেব আর অল্প করে নিয়ে নেব। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা পিঠাই আমি কেটে নেব। এই দেখো বন্ধুরা পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিয়েছি, আর সবটাই তৈরি করে নিয়েছি। আর দেখো কতটা কিন্তু ভালো লাগছে। এই বসিয়ে দিয়েছি আর হাফ বাটি চিনি দিয়ে দেবো। চিনিটাকে একটু আমি ক্যারামেল করে নেব, তাহলে বন্ধুরা কালারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই দেখো বন্ধুরা কালারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসছে, অল্প অল্প করে। বন্ধুরা কালারটা কিন্তু দারুণ চলে এসেছে। এখন আমি এই মুহূর্তে দিয়ে দেবো দুধটা দিয়ে দেবো। দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবে। আর এটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে, ভয়ের খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা। আর এবার আমি চুষি পিঠাটা দিয়ে দেব, দিয়ে একটু জাল করে নেব। আর এই স্বাস্থ্যকর হেলদি পুষ্টিকর খাবারটা খুব ভালো, পিঠা খাওয়া হয়ে যাবে, পুষ্টিকরটাও পাওয়া যাবে। দারুণ গাজরের এই পিঠাটা। এবার একটু 2 মিনিট জাল করে নেব বন্ধুরা। এর মধ্যে আরো 1 চামচ দুধ আমি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এই দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর পিঠাটা কিন্তু হয়ে গেছে, দারুণ সুন্দর খেতে লাগে এই পিঠাটা। আর গাজরের তৈরি ভীষণ ভীষণ ভালো লাগে, দারুণ টেস্টি লাগে বন্ধুরা। বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু এটা খেতে পারবে, একদম পুষ্টিকর খাবার আর খুব সুন্দর লাগে। এবার একটু টেস্ট করব।
দারুণ লাগছে বন্ধুরা, ভীষণ টেস্টি লাগছে, খুব সুন্দর হয়েছে। গাজর দিয়ে এত সুন্দর একটা পিঠার রেসিপি দুর্দান্ত লাগছে বন্ধুরা, ভীষণ সুন্দর লাগছে। আর হেলদি টেস্টি খাবার এটা, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে।